আর আমরা তারা খালি উহি মারে আমি আমি তাই খালি কুতুর ফরে ফুটে উকি মারে কথা বসো ভয় তো পারে না তার টেবিলে খেয়ে যাবো কারণ লাভ আছে তো লাভ আছে খেলুই গেলে লাভ আছে কারণ আমরা বাংলাদেশে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী অসংখ্য সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়ার সামনে বলেছে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক তো এইরকম অন গেলে তো যদি 3 বাজারে 3 বাজবো কি আলমগীরে আলমগীর 3 বাজনের দরকার কি তারপরে সেলিমে কুদ্দুসে সকলে দোকানদারি হালাই দিয়ে তো রাজনীতিকরণ দরকার 400 কোটি আলমগীরে কয় বছরে 3 বেচে হাতে 400 কোটি টাকার মালিক হইব কয় বছর হইব অনজেডের ভিতরে ফুজি ছাড়া ব্যবসা করন যায় আর বাংলাদেশের কিছু অসৎ মানুষ এটা একটা রাজনীতি বানাই নিছে 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা পিয়ন সভ্য পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার সামনে এই কথাটা বাংলাদেশে থাকে নাই গোটা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা আমাদের মাথা হেট হয়ে গেছে আমরা লজ্জায় মাথা লুকালুর জায়গা নাই ঠিক কিনা কম একটা দেশের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় দেশটা তার রয়েছে কারা রয়েছে কি এই টেহারির কেরা টেহারির মালিককে আপনি আমি আমাদের টাকা এগুলো ঠিক কিনা কম এগুলো বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা সব খাইয়া দেয় তুরমার কইরালা বন্ধুগণ আল্লাহর খাস মেহেরবানি খুব খেয়াল রাখতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছেন বানানোর পরে তিনি আমাদের উপাধি দিয়েছেন আশরাফুল মাখলুকাত কেন কথা বলা যাবে না বাবা এই ছেলেরা এই যে ছেলে কথা বলা যাবে না একটু সুযোগ করে দিতে হবে একটু সুযোগ এগারো পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে তাকিয়ে তাকিয়ে কথা শুনতে হবে প্রতিটি কথা আমার জীবনের জন্য যেন কাজে লেগে যায় আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন তো যেই কথাটুকুন বলছিলাম যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন কি বানিয়েছেন সবাই জুড়ে বলেন মঞ্চে যারা আছে মহিউদ্দিন ভাই সহ তারা না কইলেও সারবো কেন তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি হিসাবে হোতাফা না আর গিয়া বয়াই রাখছেন আপনারা আপনি আরও পিছনে এসে আমার দিকে ঘুরে বসেন আরও জায়গা দেন পেছনে যান সবাই আরও সামনে সরেন উনি আরও আপনি এদিকে আসেন আইসা আমার দিকে তাকাইয়া বসেন ওয়াজ হইল হ্যাঁ আপনি চাইয়া রয়েছেন হ্যাঁ ন ঠিক আছে সুযোগ করে দিলাম এই যে ঘুরাইয়া বসাই দিলাম আমিন কন জুড়ে কন আরো জুড়ে যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন সবাই আমি যেটা প্রশ্ন করি জবাব দেবেন কি বানিয়েছেন মানুষ করে বানানোর পরে আমাদেরকে বলেছেন আমরা আশরাফুল মাখলুকাত আমরা সৃষ্টির সেরা জীব মানুষ আচ্ছা কেন সৃষ্টির সেরা জীব আমাদের শরীর খুব মোটা এই জন্য আমরা সৃষ্টির সেরা কথা বলেন এই জন্য একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে হাতি তো সৃষ্টির সেরা হতে পারে নাই একটা নীল তিমি কাটলে 50টা হাতি বানানো যায় ওই নীল তিমি তো কেউ সেরা বলে নাই আমার চাইতে আপনার চাইতে জুড়ে দৌড়াইতে পারে আপনি যেই গরুটা পালেন এই গরুটারে যদি হঠাৎ করে ছুটে যায় রাগ হয় আপনি দেখবেন যে আপনার হ্যাসরাইয়া সহ নিয়ে চলে যাবে চাইলে জুড়ে দৌড়াইতে পারে গরু আমার চাইতে আপনার চাইতে বড় অনেক প্রাণী আছে হাতি আছে এই তারপরে 700-800 কেজি গোশত হয় 1000 কেজি গোশত হয় বাংলাদেশেই তো এমন গরু পাওয়া যায় আর আপনার গায়ে কয় কেজি আপনি সবটা মিলিয়ে 70 কেজি 80 কেজি নাইলে 100 কেজি 100 কেজির উপরে মানুষ পাওয়া খুব কঠিন কিন্তু এই 1000 কেজি গোশত হয় তারে আশরাফুল মাখলুকাত বলা হয় না 50টা হাতি বানানো যাবে সেই নীল তিমিকে আশরাফুল মাখলুকাত বলা হয় না আপনাকে আমাকে বলা হয় কি দিয়া আপনি খুব জুড়ে দেখেন এই জন্য না আপনার দুইটা শিং আছে এই জন্য না আপনার কিচ্ছু নাই আপনি অসহায় একজন মানুষ একটা ট্যাংরা মাছ আপনি তারে ধরতে গেলে তার আত্মরক্ষার্থে আল্লাহ 3টা কাঁটা দিছে একটা শিং মাছ তারও 3টা কাঁটা আছে একটা মুরগি সেও দেখবেন একটা ঠুকর দিতে আসে সুবল মারতে আসে ঠুকর দিতে আসে একটা খাসি গরু সবার একটা না একটা আত্মরক্ষার জিনিস আছে কিন্তু আপনার কিচ্ছু নাই আপনি কেউ আপনারে মারতে আসলে আপনার নাড়ি বিঝারণ লাগে আপনার শরীরের ভিতরে কোনো অস্ত্র শস্ত্র আল্লাহ ফিট করে দেন নাই তারপরও আপনি আশরাফুল মাখলুকাত সুবহানাল্লাহ বলবেন না কেন আপনি আশরাফুল মাখলুকাত
রামচন্দ্রপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, পার্শ্ববর্তী বাঞ্ছারামপুরের মানুষ, আরেক পার্শ্বে হোমনার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, মানুষ কেন আশরাফুল মাখলুকাত, তার চোখ দুইটা বড়, এই জন্য আশরাফুল মাখলুকাত না, তার মাথাটা অনেক বড়, এই জন্য আশরাফুল মাখলুকাত না, তার দেহ অনেক বিশাল, এই জন্য আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত মানুষ হয়েছে যেই জিনিস দিয়া, তার নাম হইল আকল, ঠিক কিনা? বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে আল্লাহ দেন নাই। এখন এই বিবেক দিয়া আপনি আশরাফুল মাখলুকাত হইছেন, এখন বিবেক যদি কাজে না লাগান, তাইলে মানুষে কি কয়, আপনার ফুতেরে দৌড়া শুধু ফুতেরে আপনি গরুর লগে না ফাইরা আইয়া সেটা ফুতেরে দৌড়া ফিটা শুরু করছেন ফাজুন দিয়া, আপনার মায় দৌড়াইয়া আইয়া সেটা তুই একটা গরু সব, তুই তাদের কি শুরু করছ, মায় ফুতেরে গরু কইছে গেলে আপনি গরুর মতো কাম করছেন দেখা, ঠিক কিনা? কম সারে কয় তুই একটা গাদা হইস, কেড়ে তারে গাদা কয় কেড়ে, কারণ তে ফরা ফারে না, তে ফরা ফারছে না দিকে সারে তারে গাদা কইছে, মায়ের তারে গরু কইছে, তাইলে বোঝা গেল তুমি গরুর মতো কাম করছো দেখিয়া তোমার মায়, তোমার নিজের মায়, যেই মায় ফেরো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, 2.5 বছর যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মায় তোমার গরু কয়, কারণ তুমি গরুর মতো কাম করছো, তুমি গাধার মতো কাম করছো। গাধার নাকি কোনো কিছু মনে থাকে না, তুমি যখন প্রতিদিন পড়া পারো না, স্যার তোমারে গাধা কয়। তাইলে যদি আশরাফুল মাখলুকাত হইতে হয়, 2টা হাত থাকলে, 2টা চোখ থাকলে, কান থাকলে, মুখ থাকলে আশরাফুল মাখলুকাত হওয়া যায় না। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য প্রতিটা মানুষের বিবেক থাকা লাগবে, ঠিক কিনা? বিবেক কাজে লাগাইতে হবে। বিবেক যখন মানুষ কাজে লাগায় না, ক্ষমতা পাওয়ার পরে মন যা চায় তাই যখন করে, পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, নানান সময় মৃত্যুর কারণে সরকারের বদল হয়, ভোটের মাধ্যমে সরকারের বদল হয়, আন্দোলনের মুখে সরকারের বদল হয়, কিন্তু সরকার বদলের পরে পুরো পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, শিক্ষিত মানুষ যারা গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটে নাই। গত 5ই আগস্ট বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ঠিক কিনা বলেন? কি ঘটনা ঘটছে? সরকারের বদল হয়েছে, এটা না। আমি যেটা বুঝাইতে চাইছি যে সরকার বদল হইতেই পারে, কারণে কারণে হবে, ভোটে হবে, মারার পরে হবে, আন্দোলনের মুখে হবে, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব গোয়েন্দা, এরপরে ব্যবসায়ী কর্মকর্তা কর্মচারী উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ থেকে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাসে বিরল, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা বাংলাদেশে গোটা পৃথিবীর মানুষ নতুন করে দেখলো সরকারের বদল হতেই পারে। আমি দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে কেমনে? কেন চলে যাওয়া লাগবে দেশ ছেড়ে? এই দেশ তো আমারও দেশ। আমরা কি বলি যারা আগের ক্ষমতায় ছিল তাদের কি দেশ না? অবশ্যই তাদের দেশ, কিন্তু তারা চলে যাওয়া লাগলো কেন? নিশ্চয়ই এমন কোনো কাজ করেছে যেই কারণে তারা নিজেরা তারা পালাই যাওয়ার। কেউ কিন্তু আপনারা আন্তরিকতার সাথে খেয়াল করেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, কোনো ইমাম বলেন, বক্তা বলেন, কেউ কিন্তু সরকার যে পদত্যাগ দেশ ত্যাগ করবে এটা কেউ চায় নাই। মিছিল করছে কি কয়, দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ, এটাই আমরা সারা জীবন শুনছি, ঠিক কিনা কন? ফলাফাইনে মিছিল করছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিছিল করছে, দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ, ঠিক কিনা? আল্লাহর খেলা। এটা হলো যার যার কর্মের প্রায়শ্চিত্ত। আমি মাঝে মাঝে ঘটনাটা মনে হইলো অঝুরে কান দিয়ে একা একা, আরে দুনিয়ায় 17 বছর থাকার পরে এই যদি মানুষের রুষানলে পরে দেশ থেকে চলে যাওয়া লাগে, 50 বছর 70 বছর জিন্দেগি করার পরে আল্লাহর আদালতে না জানি আমাদের কি উপায় হবে, এটা মনে হইলে আমি অঝুরে কাঁদি। এই দেশে বাপের ভিটা আছে, জায়গা জমি সব আছে, তারা চলে যাওয়া লাগলো। আর আমি 70 বছর পরে যখন আমার ইন্তেকাল হবে, আমার প্রতিটি সময়ের অনু পরমাণু, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন
সপ্তাহ, মাস, বছর সবগুলোর যখন হিসাব করা হবে সেই দিন আমার কি উপায় হবে? মাঝে মাঝে চিন্তা করে আমি কাঁদি। এই কান্না সবারই কাঁদা উচিত। তবে ঘটনায় খুব খুশি হওয়ার কিচ্ছু নাই। সাদা কাগজে লিখে রাখেন, ওরা যেই কারণে দেশ ছেড়ে পালানো লাগছে, আবার যদি আমরা সেই কাজ শুরু করে দেই, আমাদের পরিণতি আর চাইতে আরো ভয়াবহ হবে। ঠিক কি না? এখন যদি হাতারা গেছে আগে সিএনজিতে চান্দা তুলতো, এখন আমরা যদি আবার কয়েকজনে গিয়ে আবার চান্দা তোলা শুরু করি, আমরা যদি আবার বাসখেরিয়া টেহা তোলা শুরু করি, একবারে মুরগানছে রামচন্দ্রপুর বাজার তো ব্যস্ত, গরিব মানুষ হেহানতে পারে টেহা খাওয়ান শুরু করি, তো আমরার পরিণতি ওদের চাইতে আরও খারাপ হবে। ঠিক কিনা কম? সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে প্রতি ঘটনা থেকে, নাইলে কিন্তু খাইবেন ধরা, ফরবেন মাইনকা সিফাত, ফরবেন মাইনকা সিফাত। সাংঘাতিক। যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, গতকালকে থেকে যে শিক্ষা নেয় না, আগামীটা কাল তার কখনো সুন্দর হয় না। প্রতিটি ক্ষণ থেকে সুন্দর নিতে শিক্ষা নিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। মোবাইলগুলো বন্ধ করে দেন, যাদের মোবাইলগুলো মাঝে বন্ধ করে দেন, এগুলা সবাই কনা আমিন, জোরে কনা আমিন। হযরত ওমর একদিন ডাক দেয়া কয়, শোনো, তোমার গতকালকের দিনটার চাইতে আগামী দিনটা যদি সুন্দর না হয়, তাহলে তুমি প্রকৃত মুমিন নও, তুমি প্রকৃত ইমানদার হইতে পারো নাই। কারণ গতকালকে তুমি যেই ভুলগুলা করছো, আজকেও যদি সেই ভুলগুলা করো, তুমি তো গরু ছাগল না, তুমি জন্তু জানোয়ার না, তুমি তো মানুষ। তুমি শিক্ষা নাও না কেন? গতকালকে ভুল হয়েছে, এই জায়গায় গর্তের ভিতরে পা পড়ে তোমার পা মস্কাই গেছে, আগামীকালকে এই গর্তের মধ্যে ফা দিয়ে তোর পা ভাঙিয়ে লইছে, তোতে বদলাইব কবে? আর তোমার মস্কানের পরে তো তুমি সাবধান থাকা দরকার। এখানে একটা গর্ত আছে, আমি যাওয়ার সময় খেয়াল করে যাওয়া লাগবে যেন ওই গর্তে আমার পা না পড়ে। আপনি যদি বারবার গর্তে, এই জন্য নবীজি বলেছেন মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। কারণ একবার যদি সে সাপের কামড় খায়ও, সে চিন্তা করে আবার যদি আমি এখানে যাই তাহলে না আবার কামড় দিয়ে ফেলবে, এই জন্য সে ওই রাস্তায় আর যায় না, ওই গর্তের কাছেই যায় না। বন্ধুগণ, ১৫০০ বছর আগে নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল ফেরেশতার চাইতে উত্তম, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগ হইছে? এখনো দুই ভাগ মানুষ আছে। দেখতে মানুষ, নামও মুসলমানের, শয়তানের হেডকোয়ার্টার, এমন মানুষ আছে নাকি নাই? থোতার দাড়ি আছে, পাঞ্জাবি আছে লম্বা, কি সুন্দর কথা কয়, সুরমা তোর কাজল দিয়ে আনে, মনে হয় ফেরেশতা নাজিল হইছে, টেহা সুদে লাগায়, আছে নাকি নাই? ফাইলাট খাইয়া ঘুষ খায়, আছে নাকি নাই? এবারে ৬০ বছর চাকরি করে রিটায়ার্ড করছে, এবারে ফলাফাইনে চাইতে গিয়া কয়, চাচা ওহন চলেন কেমনে? আগে তো বেতন টেতন পাইছে, ওহন কেমনে চলেন? কয় লাইরা চাইরা, যে পেনশনের টেহারা পাইছে, এবারে লারে সারে মাইদে দিয়ে যেটা এটা দিয়ে চলে। সারাটা জীবন ফাইল লাইরা সেটা খাইলা তুমি, অফিসের মধ্যে ফাইল লাইরা সেটা যাতা দিয়া ধৈরা রেখা টেহা আদায় করে ঘুষ খাইয়া তুমি সংসার চালাইছ, আর অহন তুমি পেনশনের টেহারারে লাইরা সেইরা তুমি চলতে আসো। আব্বা, তুমি আর বদলাইবা কবে? তুমি আর মানুষ হইবা কবে? তুমি তো অমানুষের হইয়া গেছ। তোমার দাড়ি ফাঁকছে, টান টান চামড়া তোমার ঢিল হইছে। আগে গালের চামড়া কি প্লেন আছিল, অহন ভিতরে সাফার দাঁত ফইরা, অন হেই গালের চামড়া ভিতরে গেছে, গাতা হইছে, ফোয়া খানেক তেল ধরে, হে তেল দেখে সারা শৈল তেল দেয় বেড়ায়, এর পরেও বদলায় না। আর বদলাইব কবে? আর কবে বদলাবে? আর আমাদের এই পরিণতি ২৯ বছর এখানে মাহফিল হলো, আমাদের যদি নৈতিক মান পরিবর্তন না হয়, আজও যদি আমি নামাজকে পারফেক্ট করতে না পারি, আমি যদি প্র্যাকটিসিং মুসলিম হতে না পারি, আজও যদি আমার ভিতরে চেঞ্জ না আসে, আমি আর বদলাবো কবে? আমার ডেস্ট্রয়, আমার ধ্বংস সুনিশ্চিত। কিয়ামতের ময়দানে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বন্ধুরা, আয় ছেলে, আয় বসো। তে মনে করছে অন্য হুজুর, বুঝছে না, সাফা দিয়া বইয়া থাহ, উডে বেড়া দোহানটা খুললে সারছি না, তাই দোহান বাহি দেন, ঘন্টা দুই এক ওয়াজ করে লইয়ার পরে উঠত, যার লোকের যে উঠবো তারা যাতা দিয়া বয় লইবেন। মহিউদ্দিন বয় রে ইনটাইক বয় রাখছি, বিচার করে দিয়া যাব।
দেখি মস্কারার জায়গা পাইছো, আইলে মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা, সিফা দিয়া বইয়া থাও। যতক্ষণ আমি না ছাড়বো ততক্ষণ চিন্তাও করে উঠোনে। এটা নিয়ে মনে করছে অন্য হুজুর, বুঝছে না বেড়া। হ্যাঁ, তার বেড়ায় বইলা তে মনে করছে বয়াম যখন জাগা লই বই বস্তা, তুমি বারবার উঠতে পারবা না বাবা, একবারে ফিক্সড করে দিয়ে তোমাকে বসতে হবে, এটাই তোমার শেষ দাঁড়ানো, আনাইলে বন্ধ করে দিতে হবে ক্যামেরা। বসো তুমি, তুমি মাঝিদা দাঁড়াইছো কেন আবার? আর দাঁড়ানো যাবে না আমার শেষ পর্যন্ত, বিরক্ত করবা না, এগুলো আমি পছন্দ করি না। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। আমিরুল মুমিনিন হযরত উমর কাফেরের সর্দারা ছিল। উমরের রাতার ফিডা খাইছেন এমন কোনো বেড়াইত নেই মক্কায়, কথায় না বললে যাতে দিয়ে হতাই লইছে। আর মুহের আগে হাত চলতো, হে উমর, অমর আল্লাহর নবীর এন্তেকাল হয়ে গেল। ও মুসলমান, সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইসলামের প্রথম খলিফা বানিয়ে দিলেন। ওনার উপাধি হয়ে গেল খলিফাতুর রাসূল। তিনজন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন চারজন, হযরত আবু বকর। আমি তো ওয়াজ করতে পারবো না, এই যে পেছনে যে কথা আপনার কেউ শুনেন না, একটু চুপ করাইতে হবে তো বাবা, নাইলে কথা বলতে পারবো না তো আমি। আপনারা মোবাইলগুলো হাতে যারা ধরে রাখছেন একটু বন্ধ করে দেন দয়া করে, এটা বিরক্তের কারণ হচ্ছে। কেউ দেখতে পাচ্ছেন আপনার, নামান এটা, এই মোবাইল কার্ড নামাও, আপনার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? সবার মোবাইলগুলো বন্ধ করেন, আপনারটা বন্ধ করেন। কথা শুনো নাই? এই ছেলে, এই কেন আপনি মোবাইল ধরে রাখবেন? আপনি তো ওয়াজ শুনতে আসছেন, আমি তো সামনে আছি। মোবাইল ধরবেন যখন আমি না থাকি। সারা জীবন তো ইউটিউবের ভিতরে দেখলাম, তো আর আমি বাড়ি শিখতাম ভিতরে চাইয়ে থাকলে। এখন আমার সামনে থেকে আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন। ওই তো না ওয়াজ মাইর খেয়ে লইস, জোরে কন। আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, সবাই কন মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, চারজন, পঞ্চম খলিফা হয় উমর বিন আব্দুল আজিজকে বলা হয় পঞ্চম খলিফা, কারণ ওনার জীবনটা ছিল আবু বকর, ওমর, উসমান, আলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই চারজন হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এর ভিতরে প্রথম যিনি আবু বকর সিদ্দিক, ওনাকে বলা হয় খলিফাতুর রাসূল। ভাই, আপনি তো এটা করে ওয়াজ শুনতে পারতেন, আপনি আমার দিকে চান একবার 50 বার চান, হেডার ভাই, এটা বন্ধ করেন, বন্ধ করেন এটা। আপনি তো ওয়াজ শুনতে আসতেন, কি তামাশা শুরু করছেন আপনি? আমিন কন। যে কথাটুকুন বলতেছিলাম, তিনজন হইল খলিফাত আমিরুল মুমিনিন, আর একজন হইল খলিফাতুর রাসূল, বাকি তিনজন হইল খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। আর রাসূলের খলিফা মানে কি? রাসূল যাকে নির্ধারণ করে দিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থতায় তিনি যখন নুয়ে পড়লেন, আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, আল্লাহর নবী পিছনের কাতারে চলে আসলেন, তিনি বসে পড়লেন। আবু বকর সিদ্দিককে বললেন, যাও নামাজটা পড়াও। সবাই বুঝে গেছে নবীজি যখন থাকবেন না, নবীর অবর্তমানে যিনি দায়িত্ব পালন করবেন তিনি আর কেউ না, তিনি আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকেরও এন্তেকাল হয়ে গেল। এবার সবাই মিলে তালাশ করতেছে হযরত উমর বিন খাত্তাবকে। খাত্তাবের বেটা উমর, সবাই মিলে তালাশ করে, উনি কই? ওনারে খুঁজে পাওয়া যায় না, গেল কই, গেল কই? সবাই মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, দেখে দরজা বন্ধ করে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। সবাই কয়, আপনি কান্দেন কেন? নবীজি নাই, আবু বকর নাই, এখন কে দায়িত্ব পালন করবে? আপনি চলে আসেন। এবার ওমর কান্দে আর কয়, আমি তো এই ভয়টাই পাইছিলাম, কারণ আমি তো খলিফা হতে চাই না, কারণ আমি যদি শাসন ক্ষমতা নেই, আমার আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দেয়া কয়, ওমর রে, ওমর,
তোর আমলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব, এই ভয়ে আমি আর তোমাদের সামনে যেতে চাই না। আমার খলিফার দরকার নাই। এটার নাম হইল ইসলাম। দায়িত্ব দিতে চাইলেও দায়িত্ব নিতে চায় না। আর বাংলাদেশের ব্যতিক্রম, নির্বাচনের খবর নাই, তা গাছের ভিতরটা হাতলারে। ঠিক কিনা ক? শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, তে গাছ উইটা আতলারতে আছে। আরেকবার চিটাগাং রামচন্দ্রপুর নামছে, এই গাছের তলি দিয়া যাইতে লইয়া এবার আন্দার কিছু ফর এবারে দেখে যে কারা জানি মাথার উপরে আতলারে। ও মা গো কইয়া চিল্লান দিয়া লুলমুল ছেড়া দিছে, বেহুশ হইয়া পড়ে রইছে। দারোয়ান মারোয়ান দৌড়াইয়া আইয়া দেহে এবারে দাঁত খিলকি দিয়ে উঠে গেছে গা, এই সাইডে দিয়ে লুলমুল ছেড়া দিছে, লড়ে না। ফানি ডানি ডাইল্লা হুশ করছে। পরে কয় কি তো ভাই, আপনি কত এখান দিয়ে আইয়েন যান, আপনি আটকা বেহুশ হয়েছেন গেরে? কয় কারা জানি গাছ উইটটা আতলারে। দারোয়ানে কয় আমরা দি সারাটা বছর এখনো দায়িত্ব পালন করি, কোনো সময় দেখলাম আপনি কই দেখলেন গাছ উইটটা চাই আইনছেন গাছের তলে নিচে? পরে কখনো তো আতলারে। চাইয়া দেহে টর্চ লাইট ট্রিপ দিয়া উফরে ফেল চাইয়া দে তে আতলারে নির্বাচন করব। বড় বড় নির্বাচনের খবর নয়, তুই হ্যাঁ আপনারও কিন্তু তুই ঠিক কিনা কও? আহারে খালি খালি ফদফদবি পাইতো, খালি ফদফদবি পাইতো। বাজার কমিটি হইছে, হ্যাঁ এই কমিটি ঢুকতে পারছে না দেখা হেতে গিয়েছে না। কয় ভাই এটা বাজার কমিটি হইছে না। কয় কিটা? কয় তোরা বাজার একটা কমিটি সারে আলগা আলগা বাজার কমিটি করো না কেন? কয় কেমনে? কয় বাঁশ বেতার লেগা করো, এই তরকারি বাজার করো, মাছ বাজার করো। এরপরে গিয়াতে ঢুকছে, তার শান্তি নাই ডুহনের আগ পর্যন্ত। খালি নেতা হইতো। আমরা দেশ যদি খালি কইতো কারা কারা নেতা হইবে, তো এটা কর্মীতে বেশি নেতা পাওয়া গেল। ঠিক কিনা কও? আর তোমার মতো মানুষ আবু বকরের টাকালের পরে ফলাই গেছে, বাজ্যা গেছে। আমার লাগতো না, এই নেতাগিরি লাগতো না ভাই। ও আমার ডর করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটা কুত্তা আমি উমরের শাসন আমলে যদি না খাইয়া মারা যায়, আর কুত্তারা যদি আমার নামে বিচার দেয়, সেদিন আমি কি জবাব দেব? এই বই আমি ঘরের ভিতরে ঢুকিয়া কানতে আসি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, একটা মিষ্টি কুমড়ারে তুমি সমান সমান কুপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরো পৃথিবীটাকে তুমি দুই টুকরা করলে। অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর, ৩৩ লক্ষ স্থলভাগের প্রেসিডেন্ট ছিল ওমর, জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি একদিন ডাক দেওয়া বসে, ওমর রে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। ওমর, আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো তাহলে তুই ওমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের মতো মানুষে খলিফা বানাইলে মানুষে দৌড়া এলাকা আমরা বাগ্যা রয়েছে, আর আমরা তারা খালি উহি মারে। আমি আমি তাই খালি কুতুর ফরে ফুটে উকি মারে কথা বসা ভয় তো পারে না তার টেবিলে খেয়ে যাবো। কারণ লাভ আছে তো, লাভ আছে, খেলুই গেলে লাভ আছে। কারণ আমরা বাংলাদেশে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী অসংখ্য সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে বলেছে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তো এইরকম অন গেলে তো যদি টিন বাজারও টিন বাজবো কিন্তু আলমগীরে, আলমগীরে টিন বাজানোর দরকার কি? তারপরে সেলিমে কুদ্দুসে সকলে দোকানদারি হালাই দিয়ে তো রাজনীতিকরণ দরকার। 400 কোটি আলমগীরে কয় বছরে টিন বেচে হাতে 400 কোটি টাকার মালিক হইব? কয় বছর হইব? অনজেডের ভিতরে ফুজি ছাড়া ব্যবসা করণ যায়। আর বাংলাদেশের কিছু অসৎ মানুষ এটা রাজনীতি বানাই নিছে, 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা পিয়ন। সভ্য পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার সামনে এই কথাটা বাংলাদেশে থাকে নাই, গোটা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা, আমাদের মাথা হ্যাট হয়ে গেছে। আমরা লজ্জায় মাথা লুকালুর জায়গা নাই। ঠিক কিনা কম? একটা দেশের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, দেশটা তার রয়েছে কারা, রয়েছে কি? এই টেহারির কেরা, টেহারির মালিককে আপনি আমি, আমাদের টাকা এগুলো। ঠিক কিনা কম? এগুলো বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা, সব খাইয়া দেয় তুরমার কইরালা, রাস্তার গমাইছে খেলায়, ব্রিজের ভিতরে ব্রিজ এসে এটাও খেয়ালায়। এরপরে যাই কুতুর করছে, হেই ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিয়ে বইয়া দিছে বড় বড়। হদিন নিবেদিন লিখে বিস্কুট আইছে, হেই বিস্কুট বারে আপনার তারা খাইয়া বইয়া থাকে। ঠিক কিনা কও? কারবার কি দাঁড়াইছে ভাই, চিন্তা করে দেখো। আমরা এলাকার একবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, তখন রিটায়ার্ড করছে,
আমরা গ্রামটা কিন্তু বড় গ্রাম। আমাদের ইউনিয়নের নাম 4 নং শশীদল ইউনিয়ন। এই শশীদল ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় গ্রাম হইল আমরাটা। এই আমরা গ্রামের ভিতরে ভোটার বেশি, কিন্তু এবার তারা হগলে মিল্লা গ্রামের মুরব্বীরা, আমরা তখন শুডু লেখাপড়া করি, মুরব্বীরা মিল্লা হগলে বুদ্ধি করছে এবার যেমনোক আমরা গ্রাম চেয়ারম্যানই আনাম। যেবারে চেয়ারম্যান দাঁড় করে ভাবাটাকে হত্যা ঘুমায়, আর হগলে মিল্লা গ্রামও মিটিং করতেছে প্রাইমারি স্কুলের মাঠও মিটিং টিটিং সিদ্ধান্ত করে হয়েছে। যেবারে যেহেতু প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছিল, এবারে শিক্ষিত মানুষ, এবারে চেয়ারম্যান হইলে ভালো হইব। সকলে রাইতের 12টার সময় মিটিং শেষ করিয়া হেবারের ব্যাগ গিয়ে হেবারের ঘুমে তার একটা বাইসা বুঝেন কয় কী থাকো আপনার চেয়ারম্যান হইব, অসম্ভব, মাপ চাই, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমি এত বড় বছর সংসারও টাইম দিতাম পারছি না, চাকরি বাকরি করছি, ওখানে আবাদত বন্দেগি করাম, আল্লাহ বিল্লাহ করাম, চিন্তা করছি একটা গাই ফালাম, গাইয়ের দুধ খায়াম, ঘাস টাস মারাম, রৌন লাগায়াম, ফেজ লাগায়াম, আমি এত মেহনত করতাম পারতাম না, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমারে তোমরা মিল্লা জিল্লা আমারে মাফ কর, আমি গ্রামবাসীর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ কইতেন না? বানানো গল্প না, বানানো গল্প না, বাস্তব ঘটনা শুনে যাও। শেষ পর্যন্ত হগলে মিল্লা পাটারে চেয়ারম্যান বানাইছে, 5 বছর চেয়ারম্যানই করছে, আওয়ানের আগে দিয়া 2 কানি খেত বেচাইছে। বাস্তব ঘটনা, এখনো আমাদের দেশে আমাদের এলাকায় এটা দিয়ে উদাহরণ দেয়। এবার 5 বছর চেয়ারম্যানই করিয়া 2 কানি খেত বেচাইছে, আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে লেগে গাছে ধরে রেখে রইতে হয়, শৈল কিচ্ছু নাই। ফাঁস করণের লগে লগে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকাতে বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডায় গিয়া, ঠিক কিনা? করতে টেহারি একজন চেয়ারম্যানে কয়টা বেতন পায়, একজন মেম্বার কয়টা বেতন পায়, হ্যাঁ তার বিডার দিকে কুত্তা ঘুমায়, ঘর তুলনের জায়গা নাই, এরপরে হেতে গিয়া সেটা কয়দিন পরে গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকা বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া টেহারি কা টেহা কার এই টাকা। এখন এই মজা পাইয়া লাইছে, এর লেগে হগলে খালি আমিও আমিও ভাই কদুর চিন্তা করেন, কদুর চিন্তা করেন, হাসির জিনিস না, একটু চিন্তা করেন। উমরের মতো মানুষ, উমরের মতো মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, দাঁড়ায় দায়িত্ব নিতে চায় না, ঘর দরজা বন্ধ করে কান্দে। এরপরে শুনো না কারবার আরও আছে তো ঘটনা, এরপরে এটা টের পাইবা কি কারবার যাইতে আছে। আর যে একটা সেরা বেড়া ছুটে যাইব গাজ্জা সিফা দিয়া বইও হগলে, হগলবেলা আইনা না একটা ফেস লাগাই দিয়ে যায় গিয়া ভালো যা করে মার হাবা কয় না রে। আবার হগলে মিয়াল্লা নিয়া খলিফা বানাইছে। এবার আর শাসন আমলে বিদেশ থেকে কিছু কাপড় আইছে। কি হয়েছে না কথা কয় না, সকলে কইতেন না, এবার কয়েক কিতা কাপড় তো কাপড় আর লেগে কয় না, কি চাইছো কথা কইতেন না, কি চাইছে কইতেন না, কি আইছে কাপড় আইছে। পরে এবার এই হযরত ওমর তালিকা করছে, প্রাপ্তবয়স্ক সকল মানুষের তালিকা করো। মনে করেন মহিউদ্দিন ভাইয়ের দায়িত্ব দিল কাকুবাদ সাহেব যে তোমার রামচন্দ্রপুর এলাকায় মোটামুটি বয়স 12-র উপরে মরছে না হলো, তাদের তালিকা করে জমা দাও, জনের 3 গজ করে কাপড় দেওয়া হইব। মনে করেন মানে এবার তালিকা দিছে, হযরত ওমরের তালিকা কেমন করেন করলাম, তালিকা করছে, পরে সবাই 1 টুকরা করে কাপড় পাইছে। এরপরে শুক্রবারে এরা ইসলামের নিয়ম হইল যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে খুতবা এবং নামাজ পড়াবেন। আজান হইছে, খুতবার টাইম হইছে, সকলে তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলাল জমা ফইরা বইয়া রইছে, ইমাম আইয়া না, সবাই টেনশনে পড়ে গেছে, ইমাম সাহেব এখনো আসে না, সূর্য হাইল্লা গেছে, কারবার কি এই জারে একটা শুরু ফলারে ফাটাইছে, তুই গিয়া চাই আইসান আমরা উমরে আইয়া না গেরে। তো শুরু ফলায় দৌড় দিয়া গিয়া দেহে উমর এমনি বইয়া রইছে, রইদ ফিটটা ফুটে যে গেতে আছে, আর এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে। হেতে গিয়া সারা সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। উমর আপনাকে সালাম, সবাই তো আমারে ফাটাইছে, আপনি মসজিদে যান না করে নামাজের দিন টাইম যে গেতে আছে। উমরে মুস্কি হাসি দেখো, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি গিয়া বলো আমি আসতেছি। পাঞ্জাবিটা যে ধুইয়া দিছিলাম আতকা, এটা শুকাইতে একটু দেরি হয়েছে, আমি মনে করছি পাঞ্জাবিটা বালাই, গাও দিতাম, গিয়া দেখি ময়লা হইয়া রয়েছে কিছু। এখন জুমার দিন পাঞ্জাবিটা ময়লা পাঞ্জাবি গাও দিয়া ভাল লাগছে না, এর লেগে ধুইয়া দিছি, শুকাইতে একটু দেরি হইতেছে, আমি আইতে আসি, তুমি গিয়া কও শুকাই গেছে, আমি গাও দিয়ে আইতে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বোঝা গেল ওমরের পাঞ্জাবি 10-12টা, কথা কয় না তো, কয়টা কয়টা? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়টা রে? কি বুঝলা?
কি বুঝলা সলিমুদ্দি কলিমুদ্দি? তোমার পাঞ্জাবি ফিন্ডা শেষ করতে পারো না, তোমার জিয়ার জামাই বানাই দেয়, ফুতে বানাই দেয়, শালায় বানাই দেয়, হৌর বাইতে পাইছ। হুদা পাঞ্জাবি আর পাঞ্জাবি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের পাঞ্জাবি কয়টা? হযরত ওমর এবার পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদ নববীর বারান্দায় আসলেন, জোর একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। দরজা ফাঁকা হয়ে গেল, দরজা থেকে মিম্বার পর্যন্ত একটা রাস্তা হয়ে গেল। ওমর মাথা নিচু করে হাঁটলেন, মেহের মিম্বারে গিয়ে উঠলেন। যে তিনটা সিঁড়িতে বৈশাখ খুতবা দেয় এটারে কয় মিম্বার, আর ইমামের যে বেশতি জায়গাটা এটারে কয় মেহরাব। হযরত ওমর মিম্বারে উঠে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর এবার খুতবা দেওয়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকুন পড়েছেন, পেছন থেকে একটা যুবক দাঁড়িয়ে গেছে, খাপ থেকে তরবারি বের করে ওমরের দিকে উঁচু করে ধরছে, ধরে কই ইয়া আমিরাল মুমিনিন। ও ওমর তাকায়া দেখেন আমার হাতেইটা কি? কয় তরবারি। কয় কিছুদিন আগে আপনি সবাইকে এক টুকরা করে কাপড় বন্টন করেছেন, নিশ্চয়ই আপনিও এক টুকরা পেয়েছেন। আমরা সবাই নতুন কাপড়ের পাঞ্জাবি বানাইছি। আপনার পাঞ্জাবি দেখি নেসফে সাক, হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত। হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত। আর আমাদের পাঞ্জাবিগুলো হাঁটুর নিচে নামাইতে পারলাম না। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আমার পাঞ্জাবি দিয়ে তো লম্বা হয় না। আমরা সবাই পাঞ্জাবি বানাইলাম, কারো পাঞ্জাবি এত লম্বা নাই, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর মাথা নিচু করে আছেন, ওমর জবাব দেয় না। যুবক ডাক দেয়া কয়, ওমর পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? নিশ্চয়ই আপনি কাপড় চুরি করেছেন, নিশ্চয়ই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, নাইলে পাঞ্জাবিটা তো লম্বা হওয়ার কথা না। আপনি আগে জবাব দেবেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন। জবাব দিতে না পারলে আমরা মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনব না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা এটা নামাও, কয়বার বলছি, বিরক্ত করো কেন? ছেলে কেন আপনার পাঞ্জাবি লম্বা হইল? জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়া যুবক তরবারি খুলে ফেলছে। এটা যেমন তেমন উমর না, যে উমর দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, হুদা দৌড় দেয় না। শয়তানে যখন শুনছে দক্ষিণ বাজারও উমরে আইতে আছে, উত্তর বাজার দিয়া শয়তানে দৌড় দিয়া একেবারে আপনার বানসারামপুরের দিকে দিছে দৌড়। হুদা দৌড় দেয় না, দৌড় দেয় আর কয় আইয়ে রে। হে উমরের সামনে তরবারি খুললালের সামনে খেলা মনে করছে, কিরম কলজা ফলাটার। ওমর কয় বাবা। চুপ মেরে গেলেন ওমর, কথা কয় না। যুবক কয় আগে জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। ওমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি দাঁড়াইয়া ডাক দিয়া কয় ভাইয়ারা, জবাব কি আব্বায় দেওয়া লাগবে না আমি দিলেও চলবে? আমাদের জবাবের দরকার, কে দিল এটা দেখার বিষয় না, জবাব পাইলে আমরা খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর কয় আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাই আমার আব্বা কাপড়ও বেশি নেয় নাই। শুনো শুনো শুনো, কয়েকদিন আগের ঘটনা শুনো। আমার ছোট ভাই বোনগুলা ফিন্নি খাওয়ার জন্য আম্মার কাছে আবদার করছে। আম্মাই কয় তোর আব্বা এলে কমু। বাচ্চাটি কানতে কানতে আমার ছোট ভাইয়েরা বোনেরা না খাইয়া ঘুমাই গেছে, ফিন্নি খাবেই খাবে। ওমর যখন ঘরে গেলেন, ওমরের বিবি ডাক দেয়া কয় ও স্বামী আমার, বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি একটু অনুমতি দিলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য একটু অনুদান বাড়াই দিলে সিন্নি রান্না করতে পারি। ওমর কয় বাচ্চাগুলা কই? কয় ঘুমাই গেছে। কই উঠাও। বাচ্চাগুলাকে ডেকে উঠানো হলো। বাবা ঘরে আসছে, বাচ্চাগুলা আনন্দে অতি সহ্যে চিৎকার করতেছে। ওমর কাছে ডাইকা সবাইকে লান ধরে দাঁড়ালেন। কয় শুনলাম তোমরা নাকি ফিন্নি খেতে চাও। কয় জি আব্বা, আমরা অনেক দিন হয় ফিন্নি খাই না। উমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়
অবশ্যই তোমরা ফিন্নি খাবা, যেই দিন মদিনার প্রতিটি মানুষ ফিন্নি খাবে। সবাই যেই দিন ফিন্নি খাবে ওই দিন তোমরাও ফিন্নি খাবা, কোনো চিন্তার দরকার নাই। বাচ্চারা বুঝে ফেলছে এই কপালে বোধহয় আর ফিন্নি নাই, সবাইরে দেওয়াও যাবে না, আমরাও খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই আমার ছোট ভাই বোনেরা ফিন্নির জন্য কাঁদছে, আব্বা দেয় নাই। আমার আব্বা চুন্না ডাকাত না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। আবার লোকজন বলতেছে এত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে আগে বলো, তারপরে আমরা কথা শুনবো, অন্য কথা শুনে লাভ নাই। এবার আব্দুল্লাহ ইবনে ওমর কান্দে, ডাক দেয়া কয়, ভাইয়েরা আব্বা যেমন এক টুকরা কাপড় পেয়েছে, আমিও তো এই দেশের সাবালক মানুষ হিসেবে এক টুকরা কাপড় পেয়েছি। ডাব্বাটা কাপড় নিয়ে যখন বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো অনেক ভালো, এখনো ছিঁড়ে যায় নাই, পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম, আব্বা ও আব্বা, এই বছর নমুনা খারাপ, প্রথমেই যেমনি শৈত্য প্রবাহ শুরু হইতেছে, দেশে বোধহয় আরো কড়া শীত পড়বে, আপনি একটা লম্বা করে আব্বা পাঞ্জাবি বানান, আমার টুকরা কাপড়টাও আপনারে দিয়ে দিলাম, আপনি দুইটা কাপড় জোড়া লাগাইয়া একটা লম্বা পাঞ্জাবি বানান। ভাইয়েরা ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বারে দেওয়ার কারণে দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে, এই জন্য পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে লম্বা হওয়ার কোনো সুযোগ ছিল না। সবাই কয় আলহামদুলিল্লাহ, আমরা জবাব পেয়ে গেছি। ওমর আপনি খুতবা পড়েন। ওমর কয় অসম্ভব, আমি তো খুতবা পড়বো না, আমারও কথা আছে, আমারও কথা আছে। যেই যুবকটা আমারে প্রশ্ন করছিল সে কই, যুবক হাত উঠাইয়া কয় লাব্বাইকি আমিরুল মুমিনিন, এই যে আমি। কয় তুমি সামনে আসো। সবাই ভয় পেয়ে গেছে, মনে করেছে উমর বোধহয় রাগান্বিত মাইন্ড করেছে, নিশ্চয়ই যুবককে শাস্তি দেবে। সবাই রাস্তা খুলে দিলেন, পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। হযরত উমর তাকিয়ে দেখলেন যুবকটা আসতেছে, তিনি আস্তে করে মিম্বার থেকে নামলেন, কাছাকাছি আসার পরে হাত দুইটা বাড়াই দিলেন, যুবক লাগ দিয়ে উমরের বুকের ভিতরে পড়ে গেলেন, শক্ত করে উমরকে ধরেছে, উমর যুবককে ধরেছে, যুবকও কান্দে, উমরও কান্দে। এবার উমর ছেড়ে দিয়ে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যতদিন পর্যন্ত এই অন্যায়কে প্রতিবাদ করার মতো মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না, ঠিক কিনা? আজকে সাদাকে সাদা বলার মতো মানুষের বড় অভাব, কালোকে কালো বলার মতো মানুষের বড় অভাব, পানিকে পানি বলার মতো মানুষের বড় অভাব, তৈলকে তৈল বলার মতো মানুষের বড় অভাব, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা। যতদিন পর্যন্ত বাংলার 18 কোটি মানুষ কালোকে কালো বলতে পারবে না, সাদাকে সাদা বলতে পারবে না, ন্যায়কে ন্যায় বলতে পারবে না, অন্যায়কে অন্যায় বলতে পারবে না, খোদার কসম এই বাংলাদেশে শান্তি আসতে পারে না, ঠিক কিনা বল? কি হবে ওয়াজ দিয়া কন? কি হবে ওয়াজ দিয়া? আমরা যে ওয়াজ করি, আমার ওয়াজের বয়স তো 33 বছর হয়েছে। কয়দিন আগে না মনে হয় মালিক মেম্বর দুলাল মিয়া তারা বইয়া থেকে যে আমার ওয়াজ করাইছে, আমার মনে হয় চোখে ভাসে, কয়দিন আগের কথা। কিন্তু দেখতে দেখতে 33 বছর হয়ে গেছে, ওয়াজ দইতে আছে। এই মাহফিলের বয়স হচ্ছে 29 বছর। ওয়াজ কি আর হাতে যায়? ওয়াজ শেষ হইলে এখনো বইয়ে বইয়া কান্দে, নাগাইশের হুজুরে যে কথাটি কইল রে, আরে কলজাত গিয়া লাগে রে, বাড়ি গিয়া সেরা কয় হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফাড়া যাইতো না, বিড়িটা দে, বিড়ি ডালো, বিড়ি ডালো। এবারে বিড়ি টানতে আছে আর দমার লোকে ওয়াজ উঠতে আছে, ওয়াজ উইটা দমার লোকে গিয়ে বিশ্বাস জাগিয়েতে আছে। ওয়াজ দেখানো হাফ প্যান্ট। ওয়াজটা আমরা গ্রহণ করি না, ওয়াজ শুনি কিন্তু কাজে লাগাই না, ঠিক কিনা কও? আমার কথাটি অক্ষর অক্ষরে মিলাই দেখেন, অক্ষর অক্ষরে মিলাই দেখেন। আব্বা আপনি থাকবেন না তো দুনিয়া, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আমি থাকবো, মহিউদ্দিন ভাই থাকবে, কি হবে ফোলার মালা দিয়া?
তোমরা সবাই মিললে ওনার জন্য বড় একটা ফুলের মালাই না গোলাপ দিলা, উনি মরার পরে গিয়ে যদি দেখে কবরে জোতার মালা, এই ফুলের মালার কি দাম? সবাই মিললে ওনারে টিটকারি মেরে মস্কারা কইরা তোমরা সমাজ থেকে বের করে দিয়েছো, উনি কবরে গিয়ে যদি দেখে ফুলের মালা, তাহলে কপাল খুলে গেছে, ঠিক কিনা? এই বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারলে মানুষ রাস্তার মুড়ে বাচ্চাগুলারে দাঁড় করাই দেয়, নেতা আসবে, মন্ত্রী আসবে, এমপি আসবে, ছোট ছোট বাচ্চাগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়ায় নিশান লারে, মাইয়া ফানগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পতাকা লারে, এই লাড়তে লাড়তে তাইয়ে লইলা ফুইরা গেছে গা বেহুশ হইয়া, ফানি টানি ডাইলা আবার খেলা করাই দিছে। নেতা আসবে দিনের 10টায়, আসছে বিকাল 4টায়, এই সারাটা দিন বাচ্চা কাচ্চাগুলারে দাঁড় করাই রাখলা। ভাই মনে রাখবা, কিয়ামতের ময়দানে তার জন্য জবাব দিতে হবে, ঠিক কিনা?